তোর থেকে বড়, তাই আমার কথা তোকে শুনতেই হবে। যদি না শুনিস তাহলে এই বাড়িতে থাকতে পারবি না। এই বাড়িতে থাকতে পারবো না মানে? এই বাড়ি তোর একার নাকি? এই বাড়িতে আমারও ভাগ আছে। তোর যতটুকু অধিকার আছে আমারও ঠিক ততটুকুই অধিকার আছে। রাখ তোর অধিকারের কথা। যদি সংসারের হালই না ধরতে পারিস তাহলে অধিকার কিভাবে ফলাবি? সংসারের হাল ধরতে পারছি না মানে? প্রতিদিন আমি হোটেলে যাই, কত শত কাজ করি, তবুও তোর মন ভরে না? না, আমার মন ভরে না। কারণ তোর থেকে বেশি কাজ আমি করি। হয়তো সমান সমান করবি, নয়তো আমার থেকে বেশি করবি। সবসময় আমি কেন বেশি করব? কেন আবার? এদিকে রান্না বান্নার কাজ আমি সামলাই। রান্নার কাজ করে আবার হোটেলের কাজ করতে যাব কেন আমি? তাহলে তুই কি বলতে চাইছিস? রান্নার কাজ আমি করব? আগুনের কাছে গেলেই তো আমার ত্বক নষ্ট হয়ে যাবে। কাজ করতে গেলে না ওই বড়লোকিপনা করলে চলে না। আবার মুখে মুখে তর্ক করছিস তুই? তোর সাহস তো কম নয়। ঝগড়া করছিস তুই। তুই ভাঙচুর করছিস কেন? ভেঙেছি, বেশ করেছি। আমার বাড়ির জিনিসপত্র আমি ভাঙচুর করব, তাতে তোর কি রে? ভুলে যাস না, এটা আমারও বাড়ি। চল চন্দ্রকান্ত বাবুর কাছে যাব, তারপর সে যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। তাহলে তোমরা বলছো এ ব্যবসা তোমরা আলাদা করে ফেলবে, তাই তো? ভেবে চিন্তে কথা বলো, কিন্তু এটা কিন্তু তোমার বাবার পৈতৃক সম্পত্তি। ওসবের ধার এখন আমি আর ধারি না। বাবা বেঁচে নেই, তাই তার সম্পত্তি যা খুশি তাই করতে পারি আমরা। দেখুন চন্দ্রকান্ত বাবু, আগে যদি অবস্থা হতো তাহলে হয়তো কোনো কিছু ভেবে দেখা যেত, কিন্তু দিন দিন পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে যাচ্ছে যে আমি আর সহ্য করতে পারছি না। আমি বা কিভাবে সহ্য করি? চন্দ্রকান্ত বাবু, আপনি আমাদের এর একটা সমাধান করে দিন। আপনি যা বলবেন তাই করব আমরা। ঝামেলা যেহেতু হয়েছে, সমাধান তো দিতেই হবে। শোনো, তোমরা হলে দুই বোন। তোমার বাবার সম্পত্তিতে তোমাদের দুই বোনের সমান অধিকার আছে। তাই আমি বলি কি, ওই হোটেলটা দুই ভাগ করা হোক। হোটেল দুই ভাগ করব? এইটা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। আজকে না হয় কাল দুজনের দুটো সংসার হবে, তখন আবার ঝামেলা। তার চেয়ে বরং হোটেল দুভাগ করে দুজনের দুভাগ চালাও। আমি চন্দ্রকান্ত বাবুর সঙ্গে একমত। এই সিদ্ধান্তে আমার কোনো অমত নেই। তাহলে আমার আর কি, আমিও রাজি আছি চন্দ্রকান্ত বাবুর কথায়। আগামীকালকে হোটেল আলাদা করা হবে। আমারও ভালোই হলো, এত এত কাজ নিজেকে আর করতে হবে না। আমিও দেখি তোর হোটেল কতদিন চলে আর আমার হোটেল কতদিন চলে, দেখে নিস তুই। আরে, তোমরা আবার এখানে ঝগড়া শুরু করে দিয়েছো। তোমাদের আমি সমাধান বলে দিয়েছি, এবার বাড়িতে গিয়ে সমাধান করো। এখানে দাঁড়িয়ে ঝগড়াঝাটি করো না। যাক বাবা, অবশেষে শান্তি হলো। আমার নিজস্ব কোনো কিছু একটা হলো অবশেষে। হয়েছে হয়েছে, তোকে আমি বলে রাখি শোন, তুই তোর হোটেলে আমার মতো খাবার রাখতে পারবি না। আমি এখানে শহরের যত খাবারের পদ রয়েছে সব রান্না করব। আমার হোটেলে শহরের সব অতিথি আসবে। তুই শহরের খাবার রান্না করবি সেটা ঠিক আছে, কিন্তু শহরের যে সব অতিথি তোর হোটেলেই যাবে এমনটা কিন্তু নয়। যার যেখানে ইচ্ছা সে সেখানেই যাবে। ঠিক আছে ঠিক আছে, এটা নিয়ে এখন আর ঝামেলা শুরু করিস না। সকাল সকাল ঝামেলা করতে একদম ভালো লাগে না। আরেকটা কথা, বাঙালির যত খাবারের পদ রয়েছে সবকিছু কিন্তু আমি রান্না করব। আমার হোটেলে সবাই আসতে পারবে, এই গ্রামের মানুষ, শহরের মানুষ, সবাই। ঠিক আছে ঠিক আছে, ওসব আমি আবার রান্না করতে পারি না, যত সব গেঁয়ো খাবার। এমন ভাবে কথা বলছিস যে ছোটবেলা থেকে বিদেশে লালন পালন হয়েছিস, জন্ম গ্রামে, বড় হয়ে উঠেছিস গ্রামে, আর এখন ছি করছিস। এই জন্যই তোকে ভালো লাগে না। যখন দেখি তখনই শুধু জ্ঞান দিতে শুরু করে দেয়। বলি, তোর মাথায় কত জ্ঞান বুদ্ধি আছে বলতো? আমার মাথায় তোর থেকে বেশি জ্ঞান বুদ্ধি আছে, সেটা সময় হলেই দেখতে পারবি। আগে নিজের হোটেলটা সামলা। ঠিক আছে ঠিক আছে, যা। আজকে থেকে বাড়িতেও আমরা আলাদাই থাকবো, আলাদাই খাবো। তোর মুখ পর্যন্ত আমি দেখতে চাই না। তোর মুখ দেখলে সেদিন আমার সমস্ত কাজ অশুভ হয়। আমারই বা কত ঠেকা পড়েছে যে তোর কাছে গিয়ে তোর মুখ দেখার জন্য আমি বসে থাকবো।
কে গো সোনা, তোমার কি অবস্থা? হোটেল কেমন চলছে? শুনলাম তোমার হোটেল নাকি ভালোই চলছে। হ্যাঁ গো বাবু, আমার হোটেল অনেক অনেক চলছে। আসলে হয়েছে কি, গ্রামের মানুষজন তো শহরের খাবার দাবার কখনো খায়নি। তাই আমার হোটেলে পেয়ে গ্রামের সবাই মোটামুটি আমার হোটেলে আসার চেষ্টা করছে। তাহলে তো ভালোই, তোমার মাথায় বুদ্ধি আছে বলা যায়। তাছাড়া শহরের সমস্ত অতিথি নিশ্চয়ই তোমার দোকানে আসে, কারণ তারা এসে গ্রামের খাবার তো আর খাবে না, তাই না? আপনি একদম ঠিক ধরেছেন। এই জন্যই তো আমার লাভ বেশি হচ্ছে। সকাল থেকে বিকাল পর্যন্ত আমাকে ব্যস্ত থাকতে হয় শুধুমাত্র এই হোটেলের পেছনেই। ভাবছি একটা কাজের লোক রাখবো। তা বেশ, রেখে ভালো। ওদিকে তোমার ছোট বোনের হোটেল কেমন? শুনলাম ওর হোটেল নাকি বেশি লোকজন যাচ্ছে না। যাবে কিভাবে? ও তো সেই রান্না করে ডাল আলু ভর্তা, যা মানুষজন সবসময় বাড়িতে খেয়েই থাকে। ওর হোটেলে আসবে কি করতে তাহলে? তুমি আসলে একটা বুদ্ধিমতী মেয়ে। তোমাকে আমি প্রথম দেখেই ভেবেছিলাম তুমি আসলেই বুদ্ধিমতী। এই কারণেই তোমাদের আলাদা হওয়ার সিদ্ধান্ত দিয়েছি আমি। আপনি একদম ভালো কাজ করেছেন। এখন আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা কিচ্ছু নেই, আর আমরা নিশ্চিন্তে নিজেদের কাজ করতে পারি। শোনো, টাকা পয়সার ওপরে আসলে কিছুই নেই। তাই টাকা পয়সার কথা চিন্তা করে ওসব সম্পর্কের কথা বাদ দাও। ওসব আজকে আছে, কালকে থাকবে না। ঠিক কথা বলেছেন আপনি। আজ বাদে কাল তো সেই সংসার হয়ে অন্য জায়গায় চলেই যাবে, কিন্তু আমার টাকা পয়সা তো আর যাবে না। আমার থেকে টাকা পয়সা সবকিছুই আমার অর্জন। এই তো বুঝতে পেরেছো। তাহলে উঠি, হ্যাঁ? আবার পরে এক সময় আসবো। ও রূপা মা, রূপা, তুই আছিস? আমাকে একটু ধরে ভিতরে নিয়ে যা না মা। এ কি, আপনি আমার হোটেলে ঢুকছেন কেন? যান, যান, বেরিয়ে যান বলছি। আরে বাবা, কোথায় যাব আমি? আমি তো হোটেলে খেতে এসেছি। আমার সাথে এমন করছিস কেন মা? খেতে এসেছেন মানে? এটা আপনার খাওয়ার জায়গা নাকি? আপনি তো সবসময় রূপার হোটেলে খাওয়া দাওয়া করেন, আজকে আবার আমার হোটেলে এলেন কেন? ও আচ্ছা, এজন্যই তো বলি, রূপা তো আমার সাথে কখনো খারাপ ব্যবহার করে না। এটা নিশ্চয়ই রূপার বড় বোন সোনা। আপনি কি এই আলতু ফালতু কথা বলার জন্য আমার হোটেলে এসেছেন নাকি? না রে মা, না, তেমন কিছুই নয়। আসলে আমি চোখে ভালো দেখতে পাই না তো, অল্প অল্প ঝাপসা দেখতে পাই। তাই কোন হোটেলে ঢুকে পড়েছি সেটা ঠিক বুঝতে পারছি না। আমাকে একটু বসতে দাও মা, আমি একদম হাঁপিয়ে গেছি। ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন, আমি জায়গা দিচ্ছি আর জলও দিচ্ছি। রূপাকে খবর দিচ্ছি, রূপা এসে আপনাকে নিয়ে যাবে। তা ভালো, তা ভালো, কিন্তু তোমার হোটেল থেকে এত সুঘ্রাণ আসছে কেন? কি রান্না করছো তুমি? আমি যা রান্না করেছি তা আপনারা খেতে পারবেন না। আপনাদের কাছে অত টাকা পয়সা নেই। আপনারা বরং রূপার হোটেলে গিয়ে ভর্তা ভাত খান। দেখো মা, ভর্তা ভাত খেয়ে এত অপমান করো না। আমি তো দেখেছি তোমার বাবা যখন গরিব ছিল তখন তাদের পান্তা ভাতটুকুও জোটেনি। তা দিয়ে আমি কি করব? বাবা এখন বেঁচে নেই, অথবা আগের পরিস্থিতিও নেই। তোমার বোন কিন্তু গরিবদের কথা চিন্তা করে এই বাঙালি খাবারপত্র রেখেছে, যেন গ্রামের মানুষজন দুটো টাকা হলে খাবার কিনে খেতে পারে। ভালোই করেছে, আপনারা সেখানেই খেতে পারবেন। আপনি বসুন, আমি আসছি। তুমি ওই হোটেলে কেন গেলে বলো তো? তুমি তো জানো ওই হোটেলে যাওয়া বারণ। আমি তো ইচ্ছে করে যাইনি রে মা, আমি তো গিয়েছি ভুল করে। জানিসই তো আমি চোখে ভালো দেখতে পাই না, তাই ভুল করে কোন হোটেলে ঢুকতে গিয়ে কোন হোটেলে ঢুকে গেছি সেটা বলতে পারছি না। যাই হোক, এবার থেকে প্রতিবেলায় আমি তোমার বাড়ি থেকে তোমাকে নিয়ে আসব। হোটেলে খাবার দাবার খাইয়ে আবার বাড়িতে পৌঁছে দেব, ঠিক আছে? আর একা একা চলার চেষ্টা করবে না। ঠিক আছে ঠিক আছে, তুই কত ভালো মেয়ে,
আর তোর বোনটা কি অহংকারী, আমার সাথে কি ব্যবহারটাই না করলো। আমি হলাম বৃদ্ধ মানুষ, আমাকে অতগুলো কথা শোনানো কি উচিত হলো? বোনের কথায় কিছু মনে করো না বুড়িমা, বোন একটু অমন ধরনের, তবে ও কিন্তু খুব ভালো মনের মানুষ। যদি কখনো সুযোগ আসে তাহলে তোমাকে বোঝাবো। বোঝাতে হবে না, বোঝাতে হবে না, সেই ছোটবেলা থেকেই তোদের দু বোনকে দেখছি। কে ভালো কে মন্দ সেটা তো আমি বলতে পারি নাকি? তবে বড় হয়েও যে তোর বোনের স্বভাব পাল্টাবে না সেটা তো বুঝিনি। এটা স্বাভাবিক ব্যাপার বুড়িমা, তুমি সবসময় আমার হোটেলে আসো। তুমি যে ওই হোটেলে গেলে ওই হোটেলের কোনো খাবার তুমি খেতে পারবে না, এই কারণেই সোনা একটু রেগে গেছে। আচ্ছা ঠিক আছে, বোনের সাফাই গাইতে হবে না আর তোকে, আর আমি মেনে নিয়েছি। এখন দে, আমাকে কিছু খাবার দে, আমার পেট ক্ষুধায় জ্বলে যাচ্ছে। তুমি বসো বুড়িমা, আমি এখনই তোমার জন্য খাবার নিয়ে আসছি। কি খাবার খাবে বলো তো তুমি? আমাকে কিছু ভালো মন্দ রান্না করে দিতে পারবি? বা রান্না করা থাকলে সেগুলোও দিতে পারিস। তোর বোনের হোটেলে তো গেলাম, অত আমাকে খাবার দিল না। তুমি আবার একই কথা বলছো। ঠিক আছে, আমি তোমার জন্য ভালো ভালো খাবার নিয়ে আসছি। কি হলো কি? এত রাতে আবার এখানে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি নাকি? বলার তো অনেক কিছুই আছে, কোনটা ছেড়ে যে কোনটা শুরু করব সেটাই ভেবে চিনতে পারছি না। আচ্ছা শোন, তোকে তো আমি বলেছি তোর হোটেলের মানুষজন আমার হোটেলে আসতে পারবে না। দেখ, আমার হোটেলের মানুষজনকে আমি নিমন্ত্রণ করি না যে তাদেরকে তোর হোটেলে যাওয়া থেকে আটকাবো। আমি আমি তোর মতো নই। তোর হোটেলের একজন মানুষ আমার হোটেলে এলে তুই নিশ্চয়ই তাকে আটকে দিবি, তাই না? অবশ্যই তাই। আমার হোটেলের লোকজন সব আমার ধরা বাঁধা, হঠাৎ করে তোর হোটেলে যাবেই বা কেন? দেখ দিদি, এখন এসব করতে আমার একদম ভালো লাগছে না। আমার ঘুম পেয়েছে, সারাদিন অনেক কষ্ট করেছি আমি, দোকানে খদ্দের বেড়েই চলেছে। তাই তো দেখছি, গ্রামের সব লোকজন এখন আমার হোটেল ছেড়ে তোর হোটেলে যাচ্ছে, এটাই তো আমার বড় সমস্যা। শোন, তুই যখন নতুন নতুন খাবার এনেছিস তোর হোটেলে, তখন গ্রামবাসীদের আকর্ষণ ছিল, তাই অল্প অল্প খাবারের লোভে তোর হোটেলে যেত। এখন তাদের টাকা পয়সাও নেই, আকর্ষণও কমে গেছে, তাই তাদের সাধ্য অনুযায়ী তারা আমার হোটেলেই আসে। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, আমার ব্যবসায় লোকসান হয়ে যাচ্ছে, আমি বলে দিলাম। ব্যবসায় তো লোকসান হবেই, এই যে এতদিন তুই লাভ করেছিস, আমি লোকসান করেছি, এখন আমি লাভ করব, তুই লোকসান করবি, এটাই ব্যবসার নিয়ম। নিকুচি করেছে ব্যবসার নিয়মে। আমি আমি ঠিক আমার ব্যবসা আবার দাঁড় করিয়ে নেব, তোকে লোকসানের পর লোকসান খাওয়াবো আমি। যা যা, এত অহংকার করা না ভালো নয়, জানিস তো অহংকারই হলো পতনের মূল। তোর পতন ঘনিয়ে এসেছে, বুঝলি তো? আমি বলছি তো, এই অতিথি আমার হোটেলে যাবে, কারণ তারা শহুরে মানুষ, তারা শহরের খাবার দাবার খেতে অভ্যস্ত। সে তোর হোটেলে গিয়ে ডাল ভাত খাবে নাকি? আপনি ওর কথায় একদম কান দেবেন না, আপনারা তো সবসময় শহরে এমন খাবার দাবার খেয়ে থাকেন, আজকে একটু ভিন্ন কিছু খেয়ে দেখেন, দেখবেন ভালো লাগবে। এই দিদিটা কিন্তু একদম ঠিক কথা বলেছে, আমাদের এর হোটেলেই যাওয়া উচিত। না না ভাই, ওসব খাবার তোমরা খেতে পারবে না, ওসব গ্রামের মানুষজন খায়। গ্রামের মানুষজন কি খায় তা তো তোমরা ভালোভাবেই জানো। আপনারা এতক্ষণ ধরে ঝগড়া করছেন অথচ আমি ক্ষুধায় মরে যাচ্ছি, আপনাদের ঝগড়ার জ্বালায় কোনো হোটেলেই তো ঢুকতে পাচ্ছি না। আমি বলি কি, আমার হোটেলে আসুন, দেখবেন ভালো লাগবে। গ্রামে ঘুরতে এসে গ্রামের খাবার খাওয়াই তো ভালো কাজ। বাবা, আমি এই দিদির হোটেলেই যাব, আমি গ্রামের খাবার খাবো, সবসময় শহরের ওই খাবার খেতে আমার ভালো লাগছে না, একঘেয়েমি হয়ে যাচ্ছে একদম। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো তাহলে আমরা ওই হোটেলেই যাব। চলো চলো, আমাদেরকে তোমার হোটেলে নিয়ে চলো, এই গ্রামের বিখ্যাত যে খাবারগুলো আছে সেগুলো আমাদেরকে খাওয়াতে পারবে তো? পারবো না মানে? আমার হোটেলের কত নামডাক আপনি জানেন? এই গ্রামে যার কাছে জিজ্ঞেস করবেন সেই আমার হোটেলের নাম বলে দেবে আপনাকে। সেই জন্যই তো ভরসা করে তোমার হোটেলে যাচ্ছি। আপনারা আমার একটা কথা শুনুন, আমার হোটেলে আসুন, আমি আপনাদেরকে ভালো খাবার খাওয়াবো। যাব না তোমার হোটেলে আমরা, টাটা।
আমি ভালোভাবেই জানি এই কাজ তুই শয়তানি করে করেছিস। সব সময় আমাকে লোকসান দেওয়ার চিন্তা ভাবনা, তাই না? তুই এমন ভাবে কথা বলছিস কেন আমার সঙ্গে? আমি কি একাই ওই লোকটাকে আমার হোটেলে যাওয়ার জন্য বলেছিলাম? তুই নিজেও তো বলেছিলি। এখন ওই লোকটা যদি না যায় তাহলে আমার কি করার আছে? তোর অনেক কিছুই করার আছে। তুই কোন হিসেবে, কোন বিবেক দিয়ে তুই তাদেরকে তোর হোটেলে যেতে বললি, যেখানে তোর হোটেলের খাবার হলো গ্রাম বাংলার খাবার? আমার হোটেলের খাবার গ্রাম বাংলার খাবার হলেও অতিথিরা কিন্তু আমার হোটেলেই গেছে, তাই আমি এই সুযোগ কেন নষ্ট করব? এই কারণেই তো বলছি, যা করেছিস আমার সাথে শয়তানি করে করেছিস। এটা কিন্তু একদম ঠিক হয়নি। দেখ দিদি, তোর সাথে প্রতিদিন ঝগড়াঝাটি করতে না আমার একদম ভালো লাগে না। এই ঝগড়ার জন্যই কিন্তু আমরা আলাদা হয়েছি। আলাদা হওয়ার পরেও যদি এত ঝগড়া হয় তাহলে আর কি করব আমি? আমি ইচ্ছে করে ঝগড়া করেছি নাকি? ঝগড়া করার মতো কোনো কাজ তুই করিসনি। জানিস তো, তুই এমন কাজ করলে ঝগড়া হবে। তুই তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে। এখন থেকে যে কোনো অতিথি এলে তুই তোর হোটেলে নিয়ে যাবি, আমি আমার হোটেলে নেওয়ার চেষ্টা করব। এভাবেই চলবে, আর এটাই ব্যবসার নিয়ম। আমি তোর থেকে বড়, তাই বিবেক বুদ্ধি সবকিছুই আমার তোর থেকে বেশি। আমাকে না ব্যবসা বোঝাতে আসবি না। তোর বিবেক বুদ্ধি থাকলেও তুই একটা বোকা। ব্যবসা সম্পর্কে কিছুই জানিস না। আগে তো সবকিছু আমি নিজেই সামলাতাম, রান্না বান্না, ব্যবসা বাণিজ্য সবকিছুই। হয়েছে হয়েছে, নিজের ঢোলা নিজেকে পেটাতে হবে না। যা যা, আমার চোখের সামনে থেকে দূর হ। আমিও যেন তোকে আর আমার চোখের সামনে না দেখি। প্রতিদিন ঝগড়া করার জন্য এখানে দাঁড়িয়ে থাকবি না। আরে, এই ছেলেটা সেই ছেলেটা না যে গতকাল আমার হোটেলে এসেছিল? এটা তো সেই অতিথির ছেলেটা। সেই বাবু কোথায় গেল? কোথাও তো দেখতে পাচ্ছি না। হয়তো আছে আশেপাশে। ছেলেকে এভাবে এখানে রেখে কোথাও তো গিয়ে থাকবে না, তাই না? আগে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? ছোট একটা বাচ্চা ছেলে এখানে অসুস্থ হয়ে পড়ে আছে। আপনারা সাহায্য না করে তাকিয়ে তাকিয়ে দেখছেন। এরা সাহায্য করবে না রে ভাই। কি যে করি এখন? ছেলেটাকে এইভাবে ফেলে রাখা তো আর যায় না। ছেলেটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, চিকিৎসা করাতে হবে। কি না কি হয়ে গেছে কে জানে। তুই একটা কাজ কর, কিছুক্ষণ অপেক্ষা কর, দেখবি ছেলেটার বাবা চলে এসেছে। তারপর ছেলেটার বাবাকে সাথে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে চলে যাস। তুই কি পাগল হয়ে গেছিস দিদি? এতক্ষণ আমি অপেক্ষা করব, তাও আবার একটা অসুস্থ মানুষকে নিয়ে? তুই আমাকে একটু সাহায্য কর। কখনো না। এই ছেলেটার জন্যই সেদিন অতিথি আমার হোটেলে আসেনি। আমি ওকে সাহায্য করতে পারবো না। তুই কি মানুষ নাকি অন্য কিছু? একটা ছোট বাচ্চা ছেলে যে কিচ্ছু বোঝে না, তার সাথে শত্রুতা করে তার অসুস্থতার সময় সুযোগ নিচ্ছিস। তাহলে আমাকে কি করতে হবে বল? তোর যন্ত্রণায় আমি তো গ্রামে মানুষের কাছে খারাপ হয়ে যাচ্ছি। এত কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে না বলে আমাকে একটু সাহায্য কর। ছেলেটাকে তুলতে হবে, একটা গাড়িতে করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি সাহায্য করছি। একটা গাড়ি নিয়ে আসছি, তারপর দুজনে ধরে গাড়িতে উঠাবো। কেউ আছো? আমাকে এখান থেকে বের করো। আমি এখানে আটকে পড়েছি। কেউ আছো? আমাকে বের করো, দয়া করে বের করো। আমি আমি নিঃশ্বাস নিতে পারছি না। আরে, তোরা কে কোথায় আছিস? রূপা মাকে ওখান থেকে বের কর। মেয়েটা যে আগুনে পুড়ে মারা যাবে। বুড়িমা, বুড়িমা, রূপা কোথায়? রূপাকে তো কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। আরে আরে, রূপা তো ভেতরে আটকে পড়েছে। ওই যে ডাকছে, শুনছো না? কে কোথায় আছো? রূপাকে বাঁচাও, না হলে যে মেয়েটা আগুনে পুড়ে মারা যাবে। মেয়েটা নিশ্চয়ই নিঃশ্বাস নিতে পারছে না এখন। আরে আপনারা করছেন কি? একটা জলজ্যান্ত মানুষ ভেতরে আগুনে আটকা পড়েছে, আর আপনারা তাকে না বাঁচিয়ে জিনিসপত্র বাঁচানোর চেষ্টা করছেন। ওরা তো কোনো কথা শোনেনি, তোমার কথাও শুনবে না। যে যেদিক থেকে পারছে হোটেলে লুট করার চেষ্টা করছে। আগুন থেকে বেঁচে যাওয়া সমস্ত জিনিসপত্র ওরা নিজেরাই নিয়ে যাচ্ছে। এই শুনুন, আপনাদের সবাইকে বলছি, এখান থেকে যদি একটা জিনিসপত্র এদিক ওদিক হয় না, তাহলে আমি আপনাদের কাউকে ছাড়বো না। সবার নামে পুলিশে মামলা করে দেব। ও সব কথা ছাড়ো, তোমার বোনকে আগে বাঁচাও। মেয়েটা ভেতরে আটকা পড়েছে, আর কতক্ষণ আটকা পড়ে থাকবে?
তাই তো। রূপা, এই রূপা, তুই কোন দিকে আছিস আমাকে বল। ঠিক আছিস তো তুই? দিদি, দিদি, এখানে এখানে অনেক আগুন, আগুন, আগুন দাউ দাউ করছে চারিদিক। আমি আমি নিঃশ্বাস নিতে পারছি না, ধোঁয়ায় ধোঁয়ায় কিচ্ছু দেখতে পাচ্ছি না। তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি তোকে বাঁচাতে। না না, তোর আসতে হবে না, এখানে অনেক আগুন, তুই এলে তোর বিপদ হয়ে যাবে। আমার বিপদের কথা তোকে চিন্তা করতে হবে না, তুই দাঁড়া, আমি আসছি। দিদি, কি করছিস? অনেক রাত হয়ে গেছে, এবার যা, তুই গিয়ে ঘুমিয়ে পড়। আগামীকালকে আবার তোর হোটেল চালু করতে হবে তো। বাদ দে তো ওসব কথা, একদিন হোটেল না চললে আহামরি কোনো লোকসান হয়ে যাবে না। তাই বলে তুই আমার জন্য লোকসান করবি কেন? কিসের জন্য? একটা দিন হোটেল বন্ধ থাকলে অনেক মানুষ খেতে পারবে না, তারা তো আমাদের নিয়মিত খদ্দের। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোর হোটেলের কি হবে? তোর হোটেলে তো সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে, যতটুকু যা বেঁচে আছে তাও গ্রামের লোকজন লুটপাট করে নিয়ে গেছে, আর আমি কিছু বাড়িতে এনে রেখেছি। তাতে সমস্যা নেই, হাতে যে কটা টাকা পয়সা রয়েছে তা দিয়ে আবার নতুনভাবে শুরু করতে পারবো। তুই তোর হোটেলটা ধরে রাখ, তাহলেই হবে। না না, তোকে আর কষ্ট করতে দেওয়া উচিত হবে না। তুই এই অবস্থায় আবার হোটেল খুলবি? কখনোই না। আমি বলি কি, আজকে থেকে আমরা আবার আগের মতো একটা হোটেলেই চালাবো। একটা হোটেল চালাবো মানে? তাহলে তো ঝামেলা শেষ থাকবে না। সব ঝামেলা আমার জন্যই হয়, এটা আমি বুঝতে পেরেছি। আমি আর ঝামেলা করব না, এবার থেকে আমরা মিলেমিশে সমান কাজ করব। আমাকে তোর দলে নিলে তোর যে লোকসান হয়ে যাবে, কারণ আমার হাতে কিছুই নেই, না বেশি টাকা পয়সা আছে, না জিনিসপত্র। কত জিনিসপত্র পুড়ে গেল। ওইসব জিনিসপত্র দিয়ে কি হবে? তুই যে বেঁচে আছিস এবং তোকে যে আমি বাঁচাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। তুই ছাড়া আমার এই পৃথিবীতে আর কে আছে বল? যতই ঝগড়াঝাটি করি না কেন, দিন শেষে কিন্তু আমরা এক ছাদের তলাতেই থাকি। আমি জানতাম দিদি, তুই অনেকটাই ভালো। দেখো বাবা, এখন আর আলাদা আলাদা হোটেল নেই, এখন তো একটাই হোটেল। তাই তো দেখতে পাচ্ছি, তবে দুই বোন যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে মিলে যাবে সেটা তো ভাবিনি। আসুন বাবু আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছি আমরা। কেমন লাগলো আমাদের গ্রাম? তোমাদের গ্রাম তো ভালোই লাগলো, তবে কটা দিন তোমার হোটেলে এসে ফিরে গেলাম, তোমার হোটেলের খাবার খেতে পারলাম না। দেখলাম হোটেলটা পুড়ে আছে। হ্যাঁ গো বাবু, আমাদের হোটেলে আগুন ধরেছিল, আমিও অসুস্থ ছিলাম, সেই জন্য কোনো কাজ করতে পারিনি। আসুন, আজকে আপনাদের ভালো ভালো খাবার খাওয়াবো। কিন্তু এই হোটেলে আগের মতো খাবার পাওয়া যাবে কি? অবশ্যই পাওয়া যাবে। আবার আগের মতোই আমরা আমাদের হোটেলে শহরের এবং গ্রামের উভয় পক্ষের রান্নাই করছি। তা বেশ বেশ, এবার অনেক ভালো হয়েছে। একটাই হোটেল থাকুক, প্রত্যেকটা লোকজন এখানেই আসুক, যার যেটা পছন্দ সে সেটা খাবে। আপনি একদম ঠিক কথা বলেছেন। তোমাদের দুই বোনকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, সেদিন তোমরা যদি না থাকতে ছেলেটাকে হয়তো বাঁচাতে পারতাম না, তোমাদের জন্যই ছেলেটা বেঁচে গেল। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর বাবা, প্রশংসা জানাতে কিন্তু ভুলো না, খাবার কিন্তু দারুণ হয়েছিল। আজকের খাবারও আশা করছি অনেক ভালো হবে। একদম, আজকের খাবার আরো ভালো হবে পুঁচকে ছেলে, কারণ এখন তো সোনা রূপা নিজের হাতেই সব রান্না করছে, আবার একই সাথে ভালোবাসা দিয়ে লোকজনকে খাওয়াচ্ছে। তোমাদের গ্রামে এসে অনেক ভালো লাগলো, এরপর আবার তোমাদের গ্রামে আসবো। হ্যাঁ, এবং তোমাদের হোটেলেই খাবো, মনে থাকে যেন। এ কি, তোমরা দুই বোন নাকি আবার একত্রে হোটেল খুলেছো? এটা কিন্তু ঠিক হলো না। তোমরা আমার সিদ্ধান্তকে অপমান করলে। অপমান করেছি, বেশ করেছি। আপনার কাছে যখন সিদ্ধান্তের জন্য গিয়েছিলাম, তখন আপনি আরো ঝামেলা লাগিয়েছেন। কেন বলুন তো? আপনি আমাদের মধ্যেকার সমস্যার সমাধান অন্যভাবেও করতে পারতেন, তাই না? হায় 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 হায়, তোমাদের ভালোর জন্য আমি করলাম, আর এখন আমি খারাপ হয়ে গেলাম। উপকারের এই প্রতিদান দিলে তোমরা। শুধুমাত্র এই প্রতিদান? আরো প্রতিদান চাই আপনার, তাই না? তাহলে দিচ্ছি আপনাকে আরো প্রতিদান, দাঁড়ান আপনি। তোমাদের কথা শুনেই আমার পেট ভরে গেছে। আর কি প্রতিদান দেবে তোমরা? দুজনে কখনোই একসাথে থাকতে পারবে না, এ আমি বলে দিলাম।
আশেপাশে যদি আপনার মতো কিছু কালসাপ থাকে তাহলে সেটা সম্ভব নয়, সেটা আমরাও বুঝি। তাই আপনাদের মতো কালসাপকে আগে বিদায় করা উচিত। আমি যা ভাবছি তুইও কি সেটাই ভাবছিস দিদি? তাহলে কি কাজটা করেই ফেলবো? এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা না যা, কাজটা করেই ফেল। এসব বলছো তোমরা? কোন কাজ করবার কথা বলছো শুনে? এবার বুঝতে পারবি সোনা রূপার জোর কতটুকু। তবে রে বদমাস, সারা গ্রাম ঘুরে ঘুরে মানুষের মধ্যে প্যাঁচ লাগানো আজকে তোর হচ্ছে। আরে আরে কি বলছো তোমরা? কি করছো? আরে ছেড়ে দাও বলছি, ভালো হবে না বলে দিলাম, ছেড়ে দাও। দেখলি, আমি তোদেরকে বলেছিলাম না একত্রে কাজ করলে ভালো ফল পাওয়া যায়। এখন দেখছিস তো কোনো ঝগড়াঝাটি নেই, ঝামেলা নেই, শুধু আছে লাভ আর লাভ। ঝগড়াঝাটি নেই এ কথা বলো না বুড়িমা, ঝগড়াঝাটি অবশ্যই আছে, কিন্তু এখন আর ঝগড়াঝাটি আমরা দেখাই না। সোনা রূপার মধ্যে সারা জীবন ঝগড়াঝাটি ছিল, আরও থাকবে, তবে ঝগড়াঝাটি করে আর আলাদা হওয়া চলবে না, এটাই এখনকার নিয়ম। বনে বনে ঝগড়া না হলে সেই সম্পর্ক মধুর হয় নাকি? এই ঝগড়ার কারণেই তো এক বোন অন্য বোনকে মনে রাখে। তুমি অবশ্য ঠিক কথাই বলেছো বুড়িমা। এই ধরো দিদির বিয়ে হয়ে গেলে দিদি শ্বশুর বাড়িতে চলে যাবে, তারপর এই ঝগড়ার মধুর স্মৃতিগুলোই তো মনে পড়বে, তাই না? এটাই তো নিয়ম রে। তাছাড়া এক বোন অন্য বোনের সাথে যেই দূরত্ব সৃষ্টি হয় সেই দূরত্ব আর কখনোই ঘোচে না। এমন এমন পরিস্থিতি আসে যে এক বোনের সাথে অন্য বোনের মৃত্যুর আগে আর কখনো দেখাও হয় না। আমরা সেটা চাই না বুড়িমা। আমরা যতই ঝগড়াঝাটি করি না কেন, আমরা একে অপরের প্রাণ। সোনা ছাড়া রূপা যেমন বাঁচতে পারে না, রূপাকে ছাড়া সোনাও তেমন বাঁচতে পারবে না। আমরা চাই সারা জীবন একসাথেই থাকবো। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।